প্রধান উপদেষ্টা বিশ্ববরেণ্য ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি আজকেও বলেছেন ভারতের সঙ্গে সম্পর্ক হবে ন্যায্যত সমতার ভিত্তিতে। এই অবস্থান স্পষ্ট ঘোষণা দেওয়া এটিও অতীতে আমরা খুব কমই দেখেছি। এই এক মাস যেই স্টার্টিংটা হয়েছে, এক মাসে আসলে যেই গতিতে এগোনোর কথা সেইভাবে আমরা এগোতে পারছি কিনা, আমরা রাইট ট্র্যাকে আছি কিনা? 16 বছর আগের 2 বছর, অ্যাকচুয়ালি 18 বছর, 111-এর 2 বছরের এক্সটেনশনই হচ্ছে আওয়ামী লীগ সরকার। ফলে 18 বছরে বাংলাদেশটাকে যেই জায়গায় নিয়ে যাওয়া হয়েছে নেতিবাচকভাবে, সমস্ত সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে দেওয়া হয়েছে। বিচার বিভাগ, নির্বাচন কমিশন, জাতীয় মানবাধিকার সংস্থা থেকে শুরু করে পুলিশ প্রশাসন, নানান রকমের বাহিনীতে দলীয় গুন্ডা পান্ডাদের ঢুকিয়ে যেভাবে প্রত্যেকটা ক্ষেত্রকে তাদের লাঠিয়াল বাহিনীতে পরিণত করেছে, সেইখানে একটা অরাজনৈতিক নির্দলীয় সরকারের কয়েকজন মানুষের পক্ষে রাতারাতি খুব বৈপ্লবিক কিছু করে ফেলা সহজ নয়, মোটেই সহজ নয়, অনেক কঠিন। কারণ তারা সিদ্ধান্ত দিবেন, কাজগুলো যাদের দিয়ে এক্সিকিউট করবেন ফিল্ডে, সেই লোকগুলো আপনি প্রথম লেয়ার, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম কোথায় যাবেন, সবগুলোই তাদের লাঠিয়াল। কোনোটা ভয়াবহ গুন্ডা, কোনোটা মৃদু গুন্ডা, কোনোটা একটু মোটামুটি সাপ্রেস হয়ে থাকা যেই সংখ্যাটা, তাদের 16 বছর 18 বছরে প্রমোশন না দিয়ে এমন জায়গায় রেখেছে যে তাদেরকে এনে মূল দায়িত্বে বসানোর মতো সুযোগও কিন্তু তেমন নাই। তার মধ্য দিয়েও এই সরকার যে কাজগুলি ইতিমধ্যে করেছে আমার কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হয়েছে। যেমন জুলাই হত্যাকাণ্ডে যে গণহত্যা, সেই গণহত্যার বিচারের ব্যাপারে তারা দৃঢ় অবস্থান নিয়েছে সেটা, এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটর নিয়োগ দিয়ে ইতিমধ্যে সেটার আনুষ্ঠানিকতা শুরু হয়ে গেছে। দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ কাজটি তারা করেছে সেটি হলো স্থানীয় সরকারে যে আওয়ামী লীগের গুন্ডারা বিনা ভোটে যে দখলদারিত্ব কায়েম করেছিল তাদের সবাইকে বাদ করে দিয়েছে, সেটা তাদের ওই মাস্তানির জায়গাটাকে খর্ব করেছে। এইটা গুরুত্বপূর্ণ আরেকটা। তৃতীয় আরেকটা গুরুত্বপূর্ণ কাজ, যেটা সাধারণত যে কোনো সময়ে রাজনৈতিক দলের সরকার থাকলে করা সম্ভবই হয় না, এবং আমি বিশ্বাস করি কেউ করতে পারতো কিনা, সেরকম একটা বড় সিদ্ধান্ত, যেটা হচ্ছে সরকারি কর্মকর্তা কর্মচারীদের যে সম্পদের বিবরণী চাওয়া। কারণ এদের যেহেতু এই মুহূর্তে এমন একটা পরিস্থিতি বিরাজ করছে যে এটা চাওয়া যায়, আর রাজনৈতিক দলের সরকার থাকলে তাদের পোষ্য, পৃষ্ঠপোষকতাকারী, সুবিধাভোগী, নানান রকমের সম্পর্কিত গ্রুপ থাকে, তাদের জন্য এটা করা খুব দুরূহ হয়ে পড়তো। এরকম অনেকগুলা স্পষ্ট অবস্থান সরকার দেখিয়েছে। এরকম আপনার এই যে বিভিন্ন বিচারের প্রশ্নে, তারপর ফ্যাসিবাদের সঙ্গে যুক্তদের বিষয়ে কোনো ছাড় এখনো দেওয়ার নমুনা আমরা পাইনি। তবে কিছু কিছু ক্ষেত্রে ধরেন আর একটা গুরুত্বপূর্ণ পরিবর্তন আমার খুব ভালো লেগেছে, সেটা হচ্ছে স্বর্ণা দাস নামে একটা 13 বছরের বাচ্চা মেয়েকে বিএসএফ গুলি করে হত্যা করেছে। তার যে প্রতিবাদ বাংলাদেশ সরকার করেছে, এই প্রথম আমার লাইফে আমি এই প্রথম মনে হলো সার্বভৌম একটি সরকার বাংলাদেশে আছে যারা ইন্ডিয়ার এই হত্যাকাণ্ডের বিরুদ্ধে একটা যৌক্তিক শক্ত অবস্থান নিয়ে প্রতিবাদ, সঠিক ভাষায় প্রতিবাদটা করেছে। এরকম এটা আমরা ফেলানির ক্ষেত্রে করতে পারিনি, বা অনেক হত্যাকাণ্ডের সময় করতে পারিনি। শত শত হত্যাকাণ্ড হয়েছে। এমনকি এই মুহূর্তে এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বিশ্ববরেণ্য ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি আজকেও বলেছেন ভারতের সঙ্গে সম্পর্ক হবে ন্যায্যত সমতার ভিত্তিতে। এই অবস্থান স্পষ্ট ঘোষণা দেওয়া এটিও অতীতে আমরা খুব কমই দেখেছি। হ্যাঁ, ফলে এরকম অনেকগুলো পজিটিভ মুভ আমরা দেখতে পাচ্ছি। এখন যদি দেশের মানুষ এবং ফ্যাসিবাদের বিরোধী সব শক্তি এক হয়ে এই সরকারকে সহযোগিতা না করে, তাহলে এই মুভমেন্টগুলো চালিয়ে নেওয়া তাদের পক্ষে কঠিন হবে। ফলে তাদেরও দায়িত্ব আছে ফ্যাসিবাদ বিরোধী সকল শক্তিকে তাদের সঙ্গে নিয়ে চলা, আবার এই যে শক্তি তাদেরও দায়িত্ব আছে এই সরকারকে সহযোগিতা করে সুন্দর যে স্বপ্ন আমরা দেখছি এতদিন ধরে, সেই দেশ নির্মাণের যাত্রাটায় ওনারা শুরু করে দিয়ে যেতে পারেন। যেই যাত্রাটা অব্যাহত রাখবে নির্বাচিত সরকার, সেটি করার। তবে কিছু কিছু সমালোচনা করার জায়গাও আছে, কিন্তু সেটা মোটা দাগে বলি
যে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে এই যে গুম খুন হত্যা হামলা মামলা আয়নাঘর নিয়ে এত ঘটনা ঘটেছে, যদিও সেটা সময় সাপেক্ষ, কিন্তু আরেকটু তড়িৎ গতিতে সেটা কিভাবে করা যায় সেটা ভাবতে হবে। পুলিশ বাহিনীর মধ্যে হাজার হাজার পুলিশ এখন অনুপস্থিত, সেই লাঠিয়াল বাহিনী হয়ে যারা গুম খুন করেছে, গণহত্যায় অংশ নিয়েছে, তারা কাজে জয়েন করেনি, পলাতক আছে, তাদের না গ্রেপ্তার করতে পারছে না চাকরি থেকে বরখাস্তের ঘোষণা দিচ্ছে। এবং এই ভ্যাকুম কি করে পূরণ হবে? বা যারা এখন জয়েন করেছে সেইখানেও সেই ফ্যাসিবাদের পক্ষে অবস্থানকারী খুনি তারাও কিন্তু এখন একটু বোল পাল্টে অথবা তারা মানে একটু চুপচাপ থেকে অবস্থান নিয়ে পুলিশের মধ্যে থেকে গেছেন। তারা একটু সময় অন্যরকম হলে, সরকারের যে কোনো দুর্বলতা সামনে আসলেই তারা কিন্তু আবার অবস্থান পাল্টে ফেলবে। সেইখানে একটা দ্রুত গতিতে কি করে পুলিশ বাহিনীকে একটা মানবিক জনকল্যাণমুখী সুন্দর বাহিনীতে, সুশৃঙ্খল বাহিনীতে পরিণত করা যায়, প্রয়োজনে বিশেষ বিসিএস দিয়ে দ্রুত এই যে তরুণ, এই যে ফ্যাসিবাদের বিরোধী পক্ষ যে শক্তি, তাদেরকে মানবিক পুলিশ গঠন করতে হলে এদের দরকার। বিশেষ এক মাস সময়ের কথা বলছি, ভাবতে হবে, এই ভাবনাগুলো আমরা চাই। সময় দ্রুত ফুরিয়ে যাওয়ার আগে করতে হবে এগুলা।